শিলিগুড়িতে আয়োজিত জাতীয় যোগা কম্পিটিশনে 10 থেকে 12 বয়স বিভাগে চ্যাম্পিয়ন হলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কুখাবার গ্রামের 10 বছরের রাজদীপ পড়িয়া। কোলাঘাট কেটিপিপি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র রাজদীপ 4 বছর বয়স থেকেই যোগ ব্যায়াম প্রশিক্ষণ শুরু করে। এরপর কেটিপিপিতে লোটাস যোগা একাডেমির শিক্ষিকা সাইরা বানুর কাছে যোগা প্রশিক্ষণ নেয়। জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিত ছোট্ট রাজদীপ। প্রতিটি জায়গায় সফলতা পেতে শুরু করায় পরিবারের বাবা মা উৎসাহিত হতে শুরু করে। বাবা রাজু পড়িয়া রঙের কাজ করে দিন গুজরান করেন। প্রধানত মা সুপ্রিয়া পড়িয়ার অক্লান্ত পরিশ্রমে জেলার রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফলতা পেতে থাকে রাজদীপ। গত 23শে ফেব্রুয়ারি হলদিয়ায় জেলা স্তরের প্রতিযোগিতায় তৃতীয় হয় রাজদীপ। এরপর কলকাতার চেতলার অহিন্দু মঞ্চে আয়োজিত গত 26-27 এপ্রিলে রাজ্য স্তরের প্রতিযোগিতায় ষষ্ঠ হয় রাজদীপ। তবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায় রাজদীপ। গত 7 থেকে 8 জুন শিলিগুড়িতে আয়োজিত ইউওয়াইএসএফ এর জাতীয় কম্পিটিশনে 10 থেকে 12 বছরের বয়েজ গ্রুপের জাতীয় যোগ প্রতিযোগিতায় প্রথম হয় কোলাঘাটের ছোট্ট খুদে প্রতিযোগী রাজদীপ পড়িয়া। রাজদীপের এই সাফল্যে খুশি তার পরিবার থেকে গ্রামবাসীরা। এরপর আগামী 7ই সেপ্টেম্বর মালয়েশিয়ায় রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের যোগা প্রতিযোগিতা। সব মিলিয়ে তার এই সাফল্যে রীতিমতো খুশি পরিবার থেকে কুখাবার গ্রামের মানুষ। আজই শিলিগুড়ি থেকে বাড়ি ফিরে রাজদীপ। আজ বিকেলে গ্রামবাসীরা খুশিতে গ্রামের মন্দিরে পুজো দিয়ে বাতাসা চড়ায়। তবে ছোট্ট রাজদীপ জানায়, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় দেশের হয়ে সাফল্য আনতে আপ্রাণ প্রয়াস চালাবে রাজদীপ, এমনটাই জানায় আজ। ব্যুরো রিপোর্ট 24 নিউজ বাংলা। শিলিগুড়িতে বার্সেনা হোটেলে তো রিয়াল কি হয়েছে? ফার্স্ট হয়েছে ন্যাশনালে। এর পরবর্তী খেলা কোথায় আছে? এর পরবর্তী ওয়ার্ল্ড কাপ আছে মালয়েশিয়া। সম্মিলি যে ছেলের যে সাফল্য, কতটা খুশি? আমি তো খুবই খুশি, কারণ এক সময় আমাকে অনেকেই অনেক কিছু বলেছিল। আমার ছেলের 1 বছরের মতো শরীর খারাপ হয়েছিল, তো পুরো বসে গেছিল ও। তো অনেকেই বলেছিল যে ওর দ্বারা আর কিছু হবে না, ওর এখানেই সব কিছু শেষ। তো আমিও সেই সময় জেদ করেছিলাম যে আমি করিয়ে দেখাবো সবাইকে যে আমার ছেলে পারবে। তো আজকে প্রচুর পরিশ্রম করে ওর ম্যাম আমি দুজনেই প্রচুর পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি প্রচুর ছিলাম। এরপর যদি মালয়েশিয়ায় যাবে খেলতে, হ্যাঁ, ছেলেকে কিভাবে পাশে থাকবে বা কতটা আরো পরিশ্রম দেবেন? পরিশ্রম তো খুবভাবেই দিতে হবে, এবং আমি ছেলেকে নিয়েই সারাক্ষণ পড়ে থাকি। ওকে প্রচুর প্র্যাকটিস করানো হয়। ওর ম্যামও প্রচুর ওর পেছনে খাটেন। তো আজকে বাড়ি ফিরেছেন? হ্যাঁ, আজকে সকালেই বাড়ি ফিরেছি। আজকে দেখা গেল একটু আগে গ্রামের মানুষ মন্দিরে পুজো দিল। হ্যাঁ, তো ওনারা খুশি হয়েই উৎসাহ দিয়েছিলেন যে ওকে নিয়ে যাও। ওনারাও আমার হেল্প করেছেন যে ও পারবে, তুমি ভেঙে পড়ো না। তো সেই জন্যই আজকে হরিলুট দেওয়া হয়েছিল। আমি বলে গেছিলাম ঠাকুরের কাছে যে আমার ছেলে যদি ফার্স্ট হয়ে আসে তো আমি এসেই পুজো দেব। হ্যাঁ, এসেই পুজো দিই। গ্রামবাসীরা খুশি? গ্রামবাসীরা সবাই খুশি। আমাকে তো প্রচুর খুশি করেছে। এতটা আমি আশাবাদী ছিলাম না যে ও এতটা ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমে ডিস্ট্রিক্টে কোনো রকম ভাবে সিলেক্ট হয়েছিল, এই থার্ড হয়েছিল। ডিস্ট্রিক্ট কোথায় খেলা হয়েছিল? ডিস্ট্রিক্ট খেলা হয়েছিল হলদিয়াতে, হলদিয়া সারদামণি বিদ্যালয়ে হয়েছিল। তারপরে স্টেট কম্পিটিশনেও চান্স পায়, আবার সেখানেও 6th পজিশন পেয়েছিল। ন্যাশনালে যে এতটা ভালো রেজাল্ট করবে সে আশাটা আমি রাখিনি, কিন্তু ওর মায়ের এতটাই পরিশ্রম ওর মা করেছে ওর পেছনে। আমার যেখানে যেখানে সেন্টার সেখানে ও নিয়ে গেছে, নিয়ে গিয়ে ও আজ এই সাফল্যটা পেয়েছে ওর মা, এবং আমিও ওর পেছনে প্রচুর পরিশ্রম করেছি করে ওই ন্যাশনালটা কোথায় খেলা হয়েছিল? ন্যাশনালটা খেলা হয়েছিল শিলিগুড়ির বার্সেনা হোটেলে। কত তারিখে? শিলিগুড়ির বার্সেনা। কত তারিখে খেলা হয়েছিল? 7 থেকে 8ই জুন। আচ্ছা, আজই বাড়ি ফিরলো তাই তো? আজকে সকালেই বাড়ি ফিরেছি। হয়তো ঠাকুরের কাছে আশা করে গিয়েছিলেন যে আমার ছেলে যদি ফার্স্ট হয় বাতাসা ছড়াবেন, সেটাই তো এসে দেখলাম ওর মা সেটাই করেছে। তো গ্রামবাসীরা প্রচুর আনন্দিত, এবং আমাদের সেন্টারের মা বাবারাও এত আনন্দিত যে সেটা বলে বোঝানো যাবে না। এর পরবর্তী খেলা কোথায় পড়েছে? এর পরবর্তী খেলা ওর মালয়েশিয়াতে চান্স পেয়েছে, ও সেখানেও প্রোগ্রাম করতে যাবে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপনার এলাকার খবর জানতে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল 24 নিউজ বাংলা। ধন্যবাদ।